বন্ধুরা, এটা নাজরা সরদম দেখাচ্ছি, ব্লু ঠোঁটে। এই পায়রা বহু বছর আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে, বাট বর্তমান সময় প্রায় বিলুপ্ত। অ্যাকুরেট পাওয়া খুব চাপেরই, মানে এখন পাওয়া খুব চাপের। এই পায়রাটার বিশেষত্ব হচ্ছে পায়রাটা যেরকম দেখতে সেরকম ওড়াই, সেমনি সড়ক। ঠিক আছে, সড়কের বাজি খুব সুন্দর। ব্লু পট্টির ব্লু ঠোঁটের পায়রা। সাধারণত আইস কোয়ালিটিটা শুধু দেখুন। সাধারণত এখন সরদম পাওয়া যায় না বললে মিথ্যে বলা হবে, পাওয়া যায়। ঠিক আছে, তো পায়রা অ্যাকুরেট না, বাট আমি আজ থেকে 10-12 বছর 15 বছর আগেও দেখেছি এই যে সাদা দাগটা না, এই দাগটা পাওয়া যেত না। পুরো ল্যাজ সাদা হবে, বাঁধানো একদম এইরকমই। আর ডানা থেকে শুরু করে পুরো বডি কুচকুচে কালো। ঠিক আছে, এটা নাজরা সরদম বলা হয় আমাদের পশ্চিমবঙ্গে। তো এখন যে সমস্ত পায়রাগুলো বেসিক্যালি দেখা যায় সেগুলো এইখানটায় ঠিক সাদা সাদা দাগ থাকে, বা মাথায় থাকে, বা বডির একাংশেতে থাকে। মানে মোট কথা যে যে পায়রাগুলো পাওয়া যায় ওগুলো ফাটা পায়রা। হ্যাঁ, মানে কালারটা ফেটে গেছে। তো এই পায়রাটাও খুব একদম যে অ্যাকুরেট সেটাও বলবো না, বাট এর যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে ঠোঁট আর এর চোখের পট্টি। ভালো করে দেখলে বুঝতে পারবেন দুটোই ব্লু, কালো না কিন্তু ব্লু। আর এই যে চোখের প্যাটার্নটা, সাধারণত এই চোখটা এখন আর পাওয়া যায় না। এটা ক্রিম চোখের ওপরেতে একটা সুন্দর কাজ করা চোখ। ঠিক আছে, এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে লাল দানা চোখের সরদম পায়রা। ঠিক আছে, এই পায়রাগুলো যে একদম 8-10 ঘন্টা ওড়ে সেটা বলাও মিথ্যে কথা। মেরে কেটে 3-4 এরকম ওড়ে। বাট এটা লোক রাখে তার কারণ হচ্ছে এই লেজের কালার, বা এর যে সৌন্দর্য সেটা হচ্ছে এই লেজ। মানে একসাথে যখন অনেকগুলো ওড়ে দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগে। নীল আকাশেতে শুধু বডিটা ফিল করা যায় যে উড়ছে, ল্যাজটা বোঝা যায় না। ঠিক আছে, তো অনেক দিন পরে একটা নড়ি পেয়েছি একজনের থেকে। হ্যাঁ, মাদা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদি পাওয়া যায় কোনো সময়, তো ইচ্ছা আছে জেনারেশন ক্রিয়েট করা। হ্যাঁ, এই উড়াই পারপাস না, কম্পিটিশান টুর্নামেন্ট এইসব পারপাস না, অনলি ফর শখ পারপাস। পাটা দেখিয়ে দে। হ্যাঁ, দীর্ঘদিনের পুরা। পাটা দেখুন বন্ধুরা, একদম সুন্দর জামনি পাঞ্জা। মোটামুটি সিনিয়র পায়রা, একদম যে খুব ওল্ড বা খুব নিউ সেরকমও না। পটটা দেখিয়ে দে একটু। পরটা ক্যাচ করে রেখেছে, খুব ছটপটে। অ্যাকচুয়ালি পায়রা আমি ধরি না, তো খুব ছটপটে। এই যে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে, এটাকেই বলা হয় নাজরা। ঠিক আছে, এটা হচ্ছে নাজরা সরদম পায়রা। মানে খুবই এগুলো ভালো পায়রা। যদি ট্রিটমেন্ট করা হয় আরো 1-1.5 ঘন্টা ওরাই বেশি পাওয়া না, যাবে। এদের থেকে এক্সপেকটেশন রাখাও বেকার। আচ্ছা। এগুলো হচ্ছে শখ পারপাস, অনলি ফর কালার। তবে এর মধ্যে স্পেসিফিক অ্যাডিশনাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে এর একটা সুন্দর ওপরে সড়ক বাজি আছে, যেটা সাধারণত হয় না। এরা সাধারণত ইন্ডিভিজুয়ালভাবে ওড়ে না, ঝাঁকে উড়তেই পছন্দ করে। ঠিক আছে, বাড়ির মাথায় থাকে। খুব একটাও যে হাই ফ্লায়ার হয় সেটাও হয় না। হ্যাঁ, মিডিয়াম ফ্লায়ার বলা যেতে পারে। আর এরা বেসিক্যালি ঝাঁকেই ওড়ে। হ্যাঁ, কিন্তু এই পায়রাটা স্পেসিফিক ঝাঁকে ওড়া পায়রা না। এই পায়রাটা ইন্ডিভিজুয়ালি ওড়া পায়রা, হাই ফ্লায়ার পায়রা। হাই ফ্লায়ার প্লাস সড়ক আছে, এটাই হলো এর অ্যাডিশনাল গুণ। কিন্তু এর মাদা কবে পাওয়া যাবে জানি না। যদি পাওয়া যায় আপনাদের শখ করাবো, দেখবেন। যত সম্ভব এক সাইডের পরের মনে হয় একটু ফাটা আছে। হ্যাঁ, দুটো পর। হ্যাঁ, দুটো পর সাদা আছে, বাদবাকি পুরো কালো পায়রা। আর ল্যাজ পুরো তিলা থেকেই বাঁধানো। ঠিক আছে, পায়রা মল্টিংয়ে আছে। মল্টিং কমপ্লিট করলে আরও সুন্দর হয়ে যাবে দেখতে। ঠিক আছে, একটু অযত্নও ছিল যেখানে ছিল। রানিং উঠছিল মনে হয় পায়রাটা চোখটা শুধু একদম। দেখুন, সুন্দর চোখ। এই চোখে সাধারণত সদ্যম এখন দেখা যায় না। যেটা দেখা যায় সেটা প্রচণ্ড কড়া ভাবের একটা লাল দানা সদ্যম, যেগুলো বেসিক্যালি ঝাঁকে ওড়ে, ওই 2-3 ঘন্টা 4 ঘন্টা ওড়ে। ঠিক আছে, সড়ক টড়ক খুব একটা হয় না, হয়তো হাফ বাজি হতে পারে বা চলতি বাজি হতে পারে। আর এই পাড়াটা সড়ক আছে, এটাই এর অ্যাডিশনাল গুণ। একটু ছেড়ে ছেড়ে শখ করা।
হবে।